হক যখন সন্তানের আদায় করেছেন, এইটুকু যখন আদায় করেছেন, তখন আল্লাহ পাক আপনার সন্তানদের, দুনিয়ার সন্তানদের ডাক দেয়া কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তখন সন্তানের হক আদায় করছেন। সন্তান কিন্তু ইসলামিক জ্ঞান ভিতরে ঢুকছে, সন্তানের ভিতরে ইসলামিক জ্ঞান কিন্তু আপনি ঢুকাইছেন, তখন সে সন্তান বুঝবে আল্লাহ কি বলতেছে। তা না হলে তার কাছে তো জঙ্গল বরাবর কথা কন। যখন তার ইসলামিক জ্ঞান ঢুকাইবেন তখন বুঝবেন যে তখন সন্তান বুঝবে যে আল্লাহ কি বলছে। আল্লাহ এই আয়াতের ভিতরে বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমি একটু আগেই বলছি আমাদের স্রষ্টাকে আল্লাহ, তার সমকক্ষ কেউ আছে নাকি? না, তিনি একক, তার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নিজের জন্য নিজের পরিচয় এই সূরার ভিতরে দিয়েছে। এই সূরার ব্যাখ্যা করার উদ্দেশ্য না আল্লাহ কয়জন, তার কোনো শরীক আছে নাকি, সে কারো কাছে ঠেকা নাকি, কারো কাছে জবাব দেওয়া লাগে? না না না, বরং আমরা তার কাছে ঠেকা, আমরা তার কাছে মুখাপেক্ষী, আমাদের জবাব দিতে হবে কি হবে না। তিনি কারো কাছে কোনো পরামর্শ চান না যে এটা করতাম চাই, ওটা করতাম চাই, অনুমতি দাও। আজকে সভাপতি সাহেব যদি সব মসজিদে কিছু করতে যাই, সমাজের সব অনুমতি নিতে হয়। আমি যদি কিছু করতে যাই, সেক্রেটারি সাহেব কিছু করতে গেলে সমাজের সবার কাছে অনুমতি নিতে হয়। কিন্তু আল্লাহ এক, তিনি সভাপতি, তিনি সব, তার কাছে কারো কোনো কৈফিয়ত চাওয়ার ক্ষমতা নাই।